হরে কৃষ্ণ। আজকে ডে 6, জগন্নাথের কথা। তো জগন্নাথ মন্দিরের রহস্য ঘন যে ব্যাপার স্যাপার সেগুলো আপনাদের সামনে এর আগে আমি আরেকবার বলেছিলাম, কিন্তু আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিন্তু ভগবানের যে অচিন্তনীয় যে ব্যাপারগুলো থাকে সেগুলো শুনেও মানুষ বুঝতে পারে না। কেন? আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ভগবানের এই অপূর্ব লীলাকে আমরা অনুধাবন করতে পারি না। তাই আমাদের আচার্যদের সঙ্গ করতে হয়। সেখান থেকেই আমরা আচার্যদের শ্রীমুখ থেকেই আমরা ভগবানের কথা যদি শ্রবণ করব, তবেই আমরা সহজ সরলভাবে ভগবানের লীলা বুঝে উঠতে পারব। কারণ এই আচার্যরা সবাই ভগবানের শুদ্ধ ভক্ত। তাই আজকে আমি ভগবানের গর্ভগৃহের কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরছি। ভগবানের যে মন্দিরের মিনার আছে, সেই মিনারটা হচ্ছে সুউচ্চ মিনার আছে। সেই মিনার ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী ঠিক তার নিচেই গর্ভগৃহটা আছে এবং পূর্ব দিকে মুখ করে তারা অবস্থান করছেন। এই রত্নবেদীকে বলা হয় মণিকোঠা। তো কথায় বলা হয়েছে এই রত্নবেদী বা মণিকোঠা হাজার নারায়ণ শিলা দিয়ে বানানো হয়েছে। আর এই নারায়ণ শিলাগুলো নেপালের রাজা এগুলো পেয়েছিলেন। তাই এই বেদিতে পুজোর জন্য যে পাণ্ডা আর পুষ্প পালকরাই কেবল এই বেদিতে উঠতে পারে। এছাড়াও আরও দুজনের অধিকার আছে এই মণ্ডপে ওঠার। সৌভাগ্যের দরকার সেই জন্য এখানকার যে মহারাজ, ব্রজের যে মহারাজ, তিনি উঠতে পারেন, আর নেপালের মহারাজ এই অধিকার প্রাপ্ত আছেন। ভগবানের এই রত্নবেদীতে শ্রী মাধব, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবীও বিরাজ করেন। যেখানে দাঁড়িয়ে ব্রাহ্মণরা ভগবানকে পুজো করেন, ঠিক তার ওখানেই, সেখানটার থেকে ঠিক নিচে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে ভিতর পুকুরিয়া। এই ভিতর পুকুরিয়াতে দাঁড়িয়েই ব্রাহ্মণরা ভগবান জগন্নাথকে পুজো অর্চনা ইত্যাদি করে থাকেন এবং ভোগ সামগ্রীও সেখানে লাগিয়ে থাকেন। আর ভোগ সামগ্রী যখন লাগানো হয় তখন চারদিকে চালের একটা মণ্ড বানিয়ে তার চারদিকে ব্যারিকেড করে দেওয়া হয়। কেউ যদি রত্ন সিংহাসনের চারদিকে পরিক্রমা করতে চান, তবে আপনাদের শ্রাবণ মাসে যেতে হবে। শ্রাবণ মাসের যে মেলা হয় সেই মেলাতেই খালি ভক্তদের জন্য এই জায়গাটা খোলা আছে এবং এই রত্নবেদীকে পরিক্রমা করতে পারেন। এই গর্ভগৃহের ভেতরে আর বাইরে যাওয়া আসার জন্য একটাই মাত্র দরজা আছে। সেই দরজাকে বলা হয় করার ঘাট, দুয়ার নামে পরিচিত। বাইরে থেকে মন্দির 244 ফুট উপর আছে, যাকে যাকে চূড়া বলা হয়। এই চূড়ার ফাঁকে ফাঁকে অনেক দেবদেবীর চিত্র অঙ্কন করা আছে। মুখ্যত উত্তরে বামন, দক্ষিণে বরাহদেব আর পশ্চিমে নরসিংহর মূর্তি স্থাপন করা আছে। তো ভগবান জগন্নাথকে দর্শন করবার জন্য দেবদেবীদের জন্যও বিশেষ দ্বার আছে। এছাড়াও তান্ত্রিক, অঘরী এবং সাধুরাও যাতে ভগবানকে দর্শন করতে পারেন তার জন্য আলাদা আলাদা দরজা আছে। তো আপনারা কি জানতে চান সেই সম্বন্ধে? ঠিক আছে, বলছি। তো ভগবানের মন্দিরে প্রবেশ করবার জন্য 4টে দুয়ার আছে। পূর্ব দুয়ার হচ্ছে সিংহদুয়ার, আর উত্তরে হচ্ছে হস্তি দুয়ার, দক্ষিণে হচ্ছে অশ্বদুয়ার, আর পশ্চিমে হচ্ছে ব্যাঘ্রদুয়ার। তো সিংহদুয়ার দিয়েই সাধারণত সবাই প্রবেশ করে। তো দুয়ারের দুপাশে দুটো বড় বড় সিংহের মূর্তি আছে। কারণ এই এই যে সিংহের মূর্তি, সেটা হচ্ছে ধর্মের প্রতীক বলে মানা হয়েছে। তো ভক্ত যারা ভগবানকে দর্শন করতে আসেন ভক্তির ভাব নিয়ে, তারাই কিন্তু এই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেন। আর রথযাত্রার সময় স্বয়ং ভগবান জগন্নাথজি এই দুয়ার দিয়েই যাতায়াত করেন। এরপর উত্তর দুয়ার, যাকে হস্তি দুয়ার বলা হয়। নতুন কলেবরের সময়, আপনারা জানেন 11 বছর পর পর নতুন কলেবর হয়, সেই কলেবরের সময় এই দুয়ার দিয়েই দারুক ব্রহ্ম কাঠ নিয়ে আসা হয়, প্রবেশ করানো হয়। এই দুয়ারকে বলা হয় মোক্ষ আর বৈরাগ্যের প্রতিনিধিত্ব করে এই দুয়ার। কিন্তু এই দুয়ারের সামনে কিন্তু হাতিকে দেখা যায় না। একটু ভিতরেই প্রবেশ করলে কুর্ম প্রাচীরের গায়ে
এই দুপাশে বড় বড় দুটো হাতির মূর্তি দেখা যায়। এই দরজা দিয়ে, এই সেই দরজা যা দিয়ে ভগবানের দর্শনের জন্য দেবদেবীরা প্রবেশ করেন। এরপর হচ্ছে দক্ষিণ দুয়ার, নাম হচ্ছে অশ্ব দুয়ার যাকে বলে। এই দুয়ারেতে দুই সৈনিক ঘোড়ার উপরে উঠে বসে আছে এমন দেখা যায়। কথায় আছে এই দুই সৈনিক বলরাম আর জগন্নাথজি আছেন, যারা রাজা পুরুষোত্তম দেবের সাহায্য করবার জন্য কাঞ্চিপুরম গিয়েছিলেন যুদ্ধ করতে। এই দুয়ার দিয়ে রাজা ও তার পরিবারের লোকরা প্রবেশ করেন, প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু রানীরা সিংহ দুয়ার দিয়েই প্রবেশ করেন। এরপরে এরপরে দক্ষিণ দুয়ার দিয়ে ধন, যশ, প্রতিষ্ঠা প্রতিনিধিত্ব করে। এই দক্ষিণ দুয়ার হচ্ছে ধন, যশ দুয়ার। এই দুয়ারের প্রতিষ্ঠা হচ্ছে ধন আর যশের প্রতিষ্ঠার প্রতিনিধিত্ব করে। তো মেঘনাদ প্রাচীরের ধরে আগে গেলে পেজা নালা বলে একটা কুণ্ড আছে, পেজা নালা। তো পেজা নালা হচ্ছে সেই নালা যেখানে ভোগের জন্য যে জলগুলো বেঁচে যায়, সেই জল ওই নালা দিয়ে বাইরে আসে। এই স্থানে ভগবানের এক বিশেষ মিত্র, নাম হচ্ছে বন্ধু মহান্তি, তিনি তাকে সোনার থালায় প্রসাদ দিয়েছিলেন। এও এক অপূর্ব মধুর লীলা। পরে যদি সময় হয় তো আপনাদের শোনাব। শেষে পশ্চিম দুয়ার, যাকে ব্যাঘ্র দুয়ার বলে, এই দুয়ারের সামনেই বাঘের দুটো বিশাল মূর্তি স্থাপন করা আছে। এই দুয়ার ভৌতিক ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে। এই দুয়ার দিয়ে তান্ত্রিক, সাধু, ঘড়ি বাবা, দেবদাসীরা প্রবেশ করে থাকেন। এছাড়াও আরেকটা দুয়ার আছে, অর্থাৎ পঞ্চম দুয়ার, যা আনন্দবাজারের যেদিকে সেই দিকে আছে, প্রসাদ বিক্রি হয় সেই দিকে। ওই দুয়ার সবসময় বন্ধ থাকে, কিন্তু খোলা হয় একবারই, যখন ভগবান জগন্নাথজির স্নান যাত্রার সময় তাকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয় তখনই। তো আচ্ছা, আপনারা কি আগে জানতেন এই চার দুয়ারের কথা? চার দুয়ারের কথা জানলেও কে কিভাবে এই দুয়ার দিয়ে প্রবেশ করে? নিশ্চয়ই এটা প্রথম শুনলেন। তাই প্রথম শুনলে নিজেকেও জানতে হবে, আপনার বন্ধুদেরও জানতে হবে, আর তাদেরও ওই জগন্নাথ কথা শোনাতে হবে। আরও কিছু রহস্যঘন কথা আপনাদের বলছি। এত রহস্যঘন পুরী মন্দির, যা বলে শেষ করা যায় না। আচ্ছা, আপনারা দেখেছেন পুরী মন্দিরের পাশেই হচ্ছে সমুদ্র, কিন্তু মন্দিরের ভিতরে সমুদ্রের একটু গর্জন শোনা যায় না কেন? কি ব্যাপার, এত গর্জন সমুদ্রের মন্দিরের ভিতরে কেন শোনা যায় না? এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে রোচক কথা, আর দ্বিতীয় কারণ হচ্ছে বৈজ্ঞানিক কারণ। তো আমি দুটোই আপনাদের বলবো। যখন অসুর আর দেবতারা মিলে সমুদ্র মন্থন করছিলেন, সেখানে থেকে সমুদ্রের পুত্রী রূপে লক্ষ্মী দেবী আবির্ভূতা হয়েছিলেন, এবং লক্ষ্মী দেবীর সাথে ভগবান বিষ্ণুর সাথে বিবাহ হয়ে যায়। তো এইভাবে সমুদ্রদেব ভগবান নারায়ণের শ্বশুর মশাই হয়ে গেলেন। তো পুরী মন্দিরের সমুদ্র তটে অবস্থিত, তাই রাতে পুরো শহরে সমুদ্রের যে গর্জন সে কিন্তু শোনা যায়। একদিন জগন্নাথজি শয়নে ছিলেন, আর সমুদ্রের গর্জন ওনার কানে গেলে ওনার ঘুম ভেঙে যায়। ওই দিনই তিনি সমুদ্রদেবকে আদেশ করলেন, আজকের পর যেন সমুদ্রের ধ্বনি মন্দিরে প্রবেশ না করে। তো এই কথা শুনে সমুদ্রদেব মাথা নত করে তার ওনার জগন্নাথ দেবের কথা শ্রবণ করে নিলেন। তো কথা মতো সেই দিনকার পর থেকে মন্দিরে আর গর্জন শোনা যেত না। ভগবান তার আদেশ ঠিক পালন করছে কিনা, ভগবানের যে আদেশ সমুদ্রদেব ঠিক পালন করছেন কিনা, তার জন্য ভগবান কি করলেন, দক্ষিণ দুয়ারে স্থিত হনুমানজিকে নিযুক্ত করলেন। আপনারা গেলেই দেখতে পাবেন বিশাল এক হনুমানের মন্দির আছে, হনুমানজি দাঁড়িয়ে আছেন। সে যেন ভালো করে শোনে যে সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করছে কি করছে না। তো সেই জন্য ওইখানে গর্জন শোনার জন্য এক হনুমানজি দাঁড়িয়ে আছেন, বিশাল আকৃতির হনুমানজিকে ওইখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। ওই হনুমানের নাম হচ্ছে কানপটকা হনুমান। তিনি কান পেতে শুনছেন যে সমুদ্রের আওয়াজ মন্দিরে প্রবেশ করছে কিনা। এটা তো রোচক কথা। এরপরে বিজ্ঞানের কথাই বলি। তো বিজ্ঞানের কথা হলো,
ভগবানের যে মন্দির আছে সেই মন্দিরের দুটো পাঁচিল দিয়ে ঘেরা আছে। একটাকে বলে, বাইরের প্রাচীরকে বলে মেঘনাদ প্রাচীর, আর ভেতরের প্রাচীরকে বলে কুর্ম প্রাচীর। তো যেখানে ভগবানের রত্নবেদী আছে সেখান থেকে কুর্ম প্রাচীর পর্যন্ত ভিতরের বেড়া বলা হয়, আর ওখান থেকে আবার মেঘনাদ প্রাচীর পর্যন্ত বাইরের বেড়া বলা হয়। এই রকম কথা আছে যে বাইরের মেঘনাদ প্রাচীর যে আছে, স্বয়ং লক্ষ্মী দেবী বিশ্বকর্মাকে ডেকে তিনি এই প্রাচীর তৈরি করেছিলেন। আর এই প্রাচীরে বিশেষ শব্দরোধক পাথর বা শিলার ব্যবহার করা হয়েছিল। তো এই মেঘনাদ প্রাচীরের লম্বা হচ্ছে 325 ফিট, আর চওড়া হচ্ছে 344 ফুট, আর মোটা হচ্ছে 6 ফিট, আর উচ্চতা হচ্ছে 22 ফিট। তো এইরকমই কুম্ভ প্রাচীরও লম্বা হচ্ছে 400 ফিট, চওড়া হচ্ছে 278 ফিট, মোটা হচ্ছে 4 থেকে 5 ফিট, আর উচ্চতা হচ্ছে 20 ফিট। তো এইসব মাপ ঝোপ দেখে বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে গিয়েছে যে সেই সময় কিভাবে এই শব্দ নিরোধক পাথরকে এনে আর এইভাবে প্রাচীর তৈরি করা হয়েছে। সেজন্য বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। তাই আমি আগেই শুরুতে বলেছি, ভগবানের যে মন্দির আর ভগবানের যে ক্রিয়াকলাপ, সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা ভীষণই অসম্ভব। তাই আমাদের কি করতে হবে, আমাদের বেশি পরীক্ষা নিরীক্ষা না করে ভগবানের শ্রীচরণে ভক্তি করবার জন্য শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করেই এই কার্য করতে হবে। তবেই আমাদের জীবনে ভক্তি আসবে আর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হবে। জয় জগন্নাথ, স্বামী কি জয়। জয় বলদেব স্বামী কি জয়। জয় সুভদ্রা মহারানী কি জয়। জয় সুদর্শন প্রভু কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় রথযাত্রা মহামহা উৎসব কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।